ফেসবুক থেকে জিমেল আইডি কীভাবে পরিবর্তন করবেন জাস্ট এটুকুই দেখাবো আজকের ভিডিওতে। এখন কিন্তু বর্তমান সময়ে ফেসবুক থেকে জিমেল আইডি পরিবর্তন করা যাচ্ছে না, তার জন্যই আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। হয়তোবা আপনাদের এই ভিডিওটা অনেক কি হেল্প করবে, কারণ গাইস আপনি শুধুমাত্র এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা কিন্তু যে কোনো ফেসবুক থেকে জিমেল আইডি পরিবর্তনটা করতে পারবেন। কারণ গাইস এই ভিডিওতে একদমই সঠিক নিয়ম এবং সঠিক প্রসেসটা জাস্ট আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি দেখে আপনি আপনার ফেসবুকের কিন্তু জিমেল আইডি পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করি। তার আগে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য। তো ফেসবুক থেকে জিমেল আইডি চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, জাস্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে একবার ক্লিক করে ওপেন করবেন। তো আমি এখানে অন করছি আমার ফোনের ফেসবুকের অ্যাপ্লিকেশন, জাস্ট একটা ক্লিক করে আপনি প্রথমত আপনার ফেসবুকটিকে ওপেন করে নিন। এরপর আপনি কি করবেন, দেখুন আমি এখানে অন করলাম জাস্ট একটা আমার অ্যাকাউন্ট। এখন আপনি যা করবেন দেখতে পাবেন শো হচ্ছে ওপর দিকে এই যে 3 ডট আইকনটা, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর আমরা কী করবো, এখন সিম্পলি দেখতে পাবেন এই যে শো হচ্ছে ওপর দিকে একদম কর্নারে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন এখানটাতে, জাস্ট আপনি সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। এখন এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন পুরোপুরি ফেসবুকের সেটিংসটা চলে আসবে। এখন আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করুন, এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখুন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবার একটা পেজ আপনি পাবেন। এখন আপনি জাস্ট ক্লিক করবেন এই যে পার্সোনাল ডিটেলস, দেখতে পাচ্ছেন এখানে শো করছে অপশানটা, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে এখন আপনার সামনে এরকম একটা পেজ পাবেন। এখন দেখুন শো করছে ওপর দিকে যে অপশানটা এই যে কন্ট্যাক্ট ইনফো দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট আমি একবার ক্লিক করছি, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন আপনার যে আর কি ফেসবুক আইডিতে জিমেল আইডিটা আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জিমেল আইডি দিয়ে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এখন আমি কি করব, পুরোপুরি এই জিমেলটাকে আমরা চেঞ্জ করব। এখানে হতে পারে যে আপনারা অনেকেই আপনাদের আইডিটা কাউকে দিয়ে দিয়েছেন একদমই পার্মানেন্টলি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার আইডিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো চলুন এখন আপনাদের দেখায় যে আপনি কীভাবে এখানে জিমেলটাকে পরিবর্তন করবেন। প্রথমত জিমেলটাকে পরিবর্তন করার আগে আপনাকে কী করতে হবে, একটা জিমেল আইডিকে এখানে আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। দেখুন এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি দুটো অপশান পাচ্ছেন, এক হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার আর দুই হচ্ছে এই যে অ্যাড মোবাইল আর দুই হচ্ছে এই যে অ্যাড জিমেল। এখন আপনি চাইলে এখানে মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি কিন্তু অ্যাড করতে পারবেন। আমি এখানে জাস্ট একটা জিমেল আইডি অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে অ্যাড জিমেলে ক্লিক করলাম। এরপর এখানে ক্লিক করলে এখন আপনি একটা জিমেল আইডি এন্টার করবেন। সাপোজ আমি এখানে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা বক্সে একটা আমি জিমেল আইডি এন্টার করছি, তো আপনাকে একটা জিমেল আইডিকে এন্টার করতে হবে। চলুন একটা আইডি আমি এন্টার করে দিই। তো গাইস আমি এখানে একটা জিমেল আইডি এন্টার করলাম। এন্টার করার পর এখন আপনি কি করবেন, দেখুন এখানে এই যে রোহিত মণ্ডল যে অ্যাকাউন্টটা, আমি সিম্পলি এখানে একটা টিকমার্ক দেবো। তো আপনি জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন আপনার প্রোফাইলে। তো গাইস এই জায়গায় টিকমার্ক দেওয়ার পরে এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট, সিম্পলি নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ফেসবুক আইডিতে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল সেই জিমেল আইডির মধ্যে একটা কোড নাম্বার যাবে, জাস্ট আপনাকে ওই কোড নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো চলুন আমরা দেখে নিই আমাদের এখানে কোড নাম্বারটা, দেখতে পাচ্ছেন এখানে শো করছে আমাদের কোড নাম্বার, আমি লিখে দিচ্ছি জাস্ট। তো গাইস আমি এখানে পুরোপুরি আমার কোড নাম্বারটা এন্টার করলাম। তো আপনিও আপনার জিমেল আইডিতে গিয়ে দেখবেন যে কোড নাম্বারটা কী আছে, তারপরে আপনি এখানে জাস্ট এন্টার করে দেওয়ার পরে কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে ক্লিক করলে কী হবে দেখতে পাবেন ফাইনালি কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফেসবুক আইডিতে অ্যাড হয়ে যাবে, দেখতে পাবেন। জাস্ট আপনাদের দেখাচ্ছি ফাইনালি কিন্তু এটা আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইস আপনি হয়তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পুরোপুরি জিমেল আইডিটা জাস্ট আমাদের অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট এই জিমেল আইডিটাকে পুরোপুরি ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জন্য আপনি কী করবেন, এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসুন। আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পরে আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইনফো, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করুন, জাস্ট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি ক্লিক করুন এই যে ডিলিট মেল, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি আবারও ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে জাস্ট এন্টার করে দেবেন। চলুন আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি। পাসওয়ার্ডটা এন্টার করে দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম কন্টিনিউয়ে। তো গাইস আপনারা দেখতে পেলেন যে আমি এখানে ডিলিট অপশানে ক্লিক করে পাসওয়ার্ড দিলাম, তবুও কিন্তু আমাদের এখানে এই জিমেল অ্যাড্রেসটা ডিলিট হয়নি। কারণটা কি আপনাদের বলছি, আপনারা কিন্তু আবারও ট্রাই করবেন। অনেকেই কিন্তু আপনারা এটাই ভুল করে থাকেন যে আপনারা এখানে ট্রাই করেন না। জাস্ট আমি এখানে আবারও ক্লিক করছি ডিলিট অ্যাকাউন্টে, তারপর আবারও ক্লিক করলাম। সেমভাবে আপনাকে এখানে আবারও পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি আবারও কন্টিনিউ ক্লিক করবেন। জাস্ট আমি কন্টিনিউ আবার ক্লিক করি। দেখতে পাচ্ছেন কিন্তু এখনও আমাদের এখানে
জিমেল আইডি ডিলিট হয়নি। তো সিম্পলি আপনি দেখতে পাবেন এই যে ফাইনালি আমাদের এখানে অ্যাকাউন্ট থেকে আর কি ডিলিট হয়ে গেছে আমাদের জিমেল আইডিটা। তো গাইজ এখন আপনাদের বলি যে আপনাদের সামনে কি সমস্যা হতে পারে যার জন্য আপনি ডিলিট করতে পারবেন না। দেখুন আপনাদের দেখে প্রথমত দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু জিমেল আইডি ডিলিট করে ফেললাম, প্লাস নতুন একটা আমরা জিমেল আইডি এখানে অ্যাড করে ফেললাম, মানে আমাদের যে ফেসবুক থেকে জিমেল আইডি আমরা চেঞ্জ করতে পারলাম। এখানে আপনারা অনেকেই একটা সমস্যায় পড়েন যে আপনারা একবার জিমেল আইডিতে পাসওয়ার্ড দিয়ে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হবে না। আপনারা ম্যাক্সিমাম 2-3বার ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের আইডিটা ডিলিট হয়ে গেছে। আপনারা এই জন্যই অনেকে হয়তো ডিলিট করতে পারেন না তো এর জন্যই আজকে ভিডিওটা শ্যুট করা। যদি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য।